নবগ্রামের ৫ গ্রামের পাথরডাঙ্গা হাই মাদ্রাসাতে হজবিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় গ্রাম সভা ও সচেতনতা শিবির এবং শীত বস্ত্র বিতরণ। জানা যায় শুক্রবার বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রামের ৫ গ্রামের পাথরডাঙ্গা হাই মাদ্রাসাতে অনুষ্ঠিত হয় গ্রাম সভা ও সচেতনতা শিবির এবং শীত বস্ত্র বিতরণ। এই গ্রাম সভা করার কারণ হলো সামনেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ করতেই এই গ্রাম সভা করা হয় এবং পাশাপাশি আধুনিক কৃষি পদ্ধতি ও কৃষি প্রযুক্তি বিষয়ক সচেতনতা শিবির করা হয়। পাশাপাশি এলাকার দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ করা হয় এবং স্বাস্থ্য নিয়েও সচেতন করা হয় এই কর্মসূচিতে। এছাড়াও পাথরডাঙ্গা হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের হরলিক্স সহ কিছু খাদ্য বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষা অজিফা বেগম, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল, নবগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এরশাদ আলী, হজবিবি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা সুলতানা সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ এনজিএম। এবারে শীতবস্ত্র মরিয়ম তাকাও। সুরাইয়া খাতুন চলে এসো। ঠিক আছে সুরাইয়া, ঠিক আছে, ওকে। রূপসানা খাতুন, এই রূপসানা তাও দে। এরপরে আপনার সার্জিনা খাতুন। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি মারিয়াম খাতুন, সাহেবনগর, পিতা নেকবাস শেখ, সুরাইয়া খাতুন। সে কথা ভেবে বলো না, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না না, জাত গেল বলে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় যে পঞ্চায়েতি রাজ বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, কিন্তু কোনো কিছু মানুষের কাছে পৌঁছায়নি। বামফ্রন্ট আমলের মুখ্যমন্ত্রী বলেছিলেন তখন যে পঞ্চায়েতের এবং রাইটার্স থেকে কাজ হবে না, পঞ্চায়েতে গিয়ে কাজ হয় মানুষের কাজ। কিন্তু মানুষকে প্রত্যেক অফিসে খুব কষ্ট করে ঘুরতে হতো। এখন মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকার, পাড়ায় সরকার, যে আসল পঞ্চায়েতি রাজ সেটা অনুষ্ঠিত হয়েছে এবং ওনার নির্দেশে যে গ্রাম সভার আয়োজন করা, যে জনগণকে নিয়ে, জনসাধারণকে নিয়ে বাৎসরিক প্ল্যান পাস করা। সেই বাৎসরিক প্ল্যান ছিল হজবিডাঙ্গা অঞ্চলের নবগ্রাম ব্লকের। সেখানে আমরা একটু আরও সংযোজন করেছি, কৃতি ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিয়েছি এবং আপনার যারা টিবি রোগে আক্রান্ত তাদের আমরা কিছু সুষম খাদ্য দিয়েছি, হরলিক্স থেকে আরম্ভ করে মুসুরির ডাল, ফল, ফ্রেম খাজুর, আরও অনেক কিছু দিয়েছি। এবং আমরা আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের সকলের প্রচেষ্টায় এবং এমপি সাহেবের সহযোগিতায় আমরা কিছু দুস্থ মানুষ এবং বৃদ্ধ মানুষদের আমরা শীতবস্ত্র উপহার দিতে পেরেছি। আমরা সেই সভায় আজকে আয়োজন করেছিলাম। জেলার আধিকারিক থেকে ব্লকের আধিকারিক, আমাদের এমএলএ সাহেব, আমাদের কৃষি কর্মাধ্যক্ষা, আমাদের এলাকার প্রধান, পঞ্চায়েত সমিতির সকলে মিলে আমরা এখানে উপস্থিত ছিলাম। বিগত দিনে এরকম গ্রাম সভা মানুষ দেখেনি, আজকে যে গ্রাম সভা হলো এখান থেকে নতুন কোনো পরিকল্পনা হলো? দেখুন, 11 সালের পর থেকে মানুষ দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রী মহাশয় আসার পর থেকেই। তবে গুড বেটার বেস্ট, আমরা আগে ভালো করেছি, আরও ভালো করার চেষ্টা করছি, আরও ভালো করব। এই যে প্রচেষ্টা, ভালোর শেষ নেই, সেগুলো আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং সেগুলো ভালো করার চেষ্টা করছি এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা সফল। পঞ্চায়েতে পৌরসভার মতো পরিষেবা দেওয়া হবে আবর্জনা পরিষ্কারের জন্য, কি বলবেন? দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী মহাশয় অনুপ্রেরণা। আমরা যেমন
প্রত্যেক পঞ্চায়েতে আপাতত 4টে করে টোটো আমরা, এবং টোটোর একজন করে চালক থাকবেন। প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে যে ময়লা আবর্জনা সেগুলো তুলে নিয়ে আসবেন, তুলে নিয়ে এসে এক জায়গায় একত্রিত করে আমরা সেগুলো সার তৈরি করব, সার তৈরি করে এবং আমরা সেগুলো বিভিন্ন কাজে লাগাবো, এবং পৌরসভার মতো যে পরিষেবা গ্রাম পঞ্চায়েতে সেটা পেতে চলেছে। আগামী সোমবার আমরা টোটো হজবিরাঙ্গা অঞ্চল দিয়ে শুরু করব, বাকি অঞ্চলগুলো তারপরে আস্তে আস্তে হবে।